করি দুধ বাবা ও দুধ বাবা এই যে কেনা আপনি কি দুধ বাবা জি কি হইছে বাবা তোমার বাবা আমারে এবারে সর্বনাশ হয়ে গেছে বাবা তোমার কি সর্বনাশ হইছে এটা কমার কাছে কি একবারে সর্বনাশ যে সর্বনাশ হলে মহিলাকে বাঁচার আর কোনো রাস্তাই থাকে না সেই সর্বনাশ হইছে তাই নাকি বাবা আমি এই পুটল থেকে আইছি তাই নাকি এই 10,000 বড় বড় লেখা দিকে যা আমার নাম হলো দুধ বাবা তোমার এমন কোনো সমস্যা যদি আমি সমাধান করতে পারবো না জিজ্ঞাসা করতে করতে আইছি অনেক জনে আমার কথা অনেক ভালো কইলো তাই লাগি আমনের কাছে আইছি তোমার কোনো সমস্যা নাই আমার কাছে তো হতাইছা বুঝো নাই দুধ বাবার কাছে যাও একটা ব্যবস্থা হবে তুমি কোনো টেনশন করবা না হ্যাঁ দুধ বাবা আমনের কথা অনেক শোনা মনছি দুধ বাবা আমার জামাই ঠিকমতো বাইতে হয় না দুধ বাবা তুমি কোনো টেনশন করবা না আমার দুধের বাসন আছে হ্যাঁ। ওই দুধের বাসন নিয়ে নিবো তোমার সমস্যা জন্য সমাধান করে দেব কোনো টেনশন নাই এক মাস দুই মাস পরে পরে একবার আহে দুধ বাবা বাইতে তাই নাকি একটা মিট কইরে দেন দুধ বাবা তোমার কান্দাকাটি করে না তোমার সব সমস্যার সমাধান করে দেব আল্লাহর মতো কোনো টেনশন নাই আচ্ছা তাহলে বল আমার দুধ বাবা হ্যাঁ, বলো। আমরা আসুন রেডি বে কিছু গোছান মোছান শেষ হ্যাঁ হ্যাঁ রুগী আইছে রুগী আইছে, এই যে। আমরা কোনো টেনশন করেন না দুধ বাবার কাছে যখন আইছেন হ্যাঁ। একটা সমাধান বাবা দুধ দেয়া কই দেই দিব আচ্ছা হ্যাঁ। চলো আমার দুধের বাসন নিয়ে চলো আহেন বাবা আহেন চলো। আহেন বাবা তুমি বোর কাছে বিদায় নিয়ে যাও তো। নেকি আচ্ছা ঠিক আছে বোয়া বার দিব না চাই না ফাইদা আলাইছে আমগো দুধ বাবার বগলে যাওয়া ছাড়া চলতেই পারবো না হাঁটতেও পারবো না আর যে যে যার বক্তব্য বুঝো না ও বাবা আপনার কাছে হার পরে থেকে আমার স্বাস্থ্যটা একটু পরিবর্তন হয়েছে পরিবর্তন আরো হবে তুমি কোনো টেনশন করবে না তুমি আরো মোটা তাজা হবে এই যে বাবা তোমার চাইতে বেশি সেন ঘুমে গেছালি না হ্যাঁ জি তাহলে আমার এই কামটা ওটু কইরা দিয়ে জুনি আবার আমার বোর ক্যারেক্টারও খারাপ আছে বাবার দুধ নিয়ে খিলাইছি ভালো হয়ে গেছে কি আমার বউ কি করতে বাইরে যাইতো খালি আর মোবাইলে খেলা কথা কইতো ওটা না ছিল তাইলে দুধ বাবা আহেন বাবা চলো। হাই রে বাবা দুধ বাবা দুধ বাবা দুধ বাবা দুধ বাবা হাই রে বাবা বাবা রে বাবা হাই রে বাবা দুধ বাবা দুধ বাবা দুধ বাবা দুধ বাবা বাবা বাজান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনার চিকিৎসা পাইয়ে আমার সারা শরীরে গোড়া আসাল যে সব ক্লিয়ার হয়ে গেছে সব কিলারে ছেড়ে 2টা গোড়া আছে আর গোপন জায়গায় 4-5টা গোড়া আছে আরে সাইডে যাবো গা, কোনো সমস্যা নাই আরো মনে হয় 3-4টা আছে আরেকদিন এদিকে দুধ পরা খাই যাও একবার ক্লিয়ার হয়ে যাবো গা। বাজান হ্যাঁ। আপনার একটা কথা কই কোন? রাখবেন কি হ্যাঁ কও তুমি মানে আমার একটা শালি আছে শালি। এই 5-7 বার বাইরে গেল এর কি কোনো ব্যবস্থা করা হবে 5-7 বার বাইরে গেছে কোনোটা টিকে নাই না যদি ব্যবস্থা না করা হলে অন্য জায়গায় নিয়ে যাবো কি এতবার সহজ একটা শব্দ দাঁত ভাই গেলাম না না বাবা বাবা বাজান আমার ভুল হয়েছে আমি আবার কইছিলাম যে আপনি পারবেন কি না আপনি তো ব্যাগ চিকিৎসা করেন একবারে আমার মুরব্বী মানুষ বাবা পারবো না এমন কোন কাম আছে তা ঠিক আছে কারণ আমার যে রোগ হে ভালো করে দিছে আবার বাইরে নিয়ে যাও না ওইটা আবার ভালো করে হবে কিনা সেই জন্য কইতেছে বাবা আরে সব পারবো বাবা আর ঘোড়া ঘোড়া দেখি আমি এই দেখি এনে থাকো দে বাবা বেশি কি যে ঘোড়া মনে আছে এই ঘোড়ার মধ্যে দুধের পলব দেন লাগবো না ওটা তো ধুলি হবো হ্যাঁ না দিয়ে দিলি হবো আরে আপনি কি থেকে কি করেন আমার গোটা বেলাড়ি আসাল কইমা গেছে গা আরো আসাল আরো বোঝাই আসাল বাজার ওইটা মধ্যে দুধের পলব দেওয়ান লাগবো আমি যে 3টা জায়গাতে দুধটা বানাইছি বুঝছাও ওই দুধের মধ্যে দিকে তুমি 5 ফোঁটা দুধ এর দিয়ে দিবা ওই যে কয়টা গুড় আছে সব ক্লিয়ার হয়ে যাবো গা বাবা তাহলে আপনি দুধও বানান তাহলে তো আর আমরা দুধ কিনা খাম না আপনার কাছে নিয়ে নিয়ে খামো আরে কোনো টেনশন নাই মনে করো সব কিছু আছে না যাই দি আচ্ছা ঠিক আছে বাজান তাড়াতাড়ি নয় না আমার একটা তাড়াতাড়ি করে আমি যাই। কইরা দে আচ্ছা আমরা ব্যবস্থা করে দেবো আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আচ্ছা চলো দি দুধ বাবা আরে খালি দুধ বাবা। হাই রে বাবা আচ্ছা, দেখি। দুধ বাবা শুনছ না আহো বাইরে আহো আহো এলো শুনো পাইছি দুধ বাবার খবর আমি পাইছি তোমার যে ফুফুর বিয়ে হইছিল তো 10 আইকে 10 আইকার পরে যে বাইনা বাড়ি এই বাইনা বাড়ি দেখে নামো বাইনা ভাই কি এই দুধ বাবা ভাই এসব ও দুধ বাবা হে বলে ভালো চিকিৎসা করে হে আবার দুধ দেয়া কি সেই চিকিৎসা করে দুধ দেওয়ার চিকিৎসা হয় নাকি হে দুধ পয়রা দে তারপরে মনে করো যে গোসল করাইয়া দে আর মেলা কাম কইরা দে হে নাই হইলে আরে মানুষ ভালো হয়ে যায় কত হারাইতে গেলাম কত কমি আমি তো ধরলাম বেকেই তো গ্যারান্টি যে কথা কাম হইতেছে না তো তুমি চিন্তা করো না ওই দুধ বাবা দুধ দেয়া চিকিৎসা করে চিকিৎসা করলে মানুষ ভালো হয়ে যায় আমি হেনে নিয়ে যাবো কষ্ট ভালো হয়ে যাবো গা ওরা তো আমার চেহা খাওয়ার ফকির না না টিয়া খাবো কিনে চেহা চাইছে কত নি হেডা পরে দেওয়া যাবো নি কম বেশি
বেশি তো কইরা দিমু যাই পরে দেখা বলি আস্তে আস্তে তো আমার ব্যাগ শেষ হয়ে গেল গা আমি কবিরাজ আমাকে আরো 10 টাকাই চাই নাকি কমু কি শুনো তুমি এত কথা কইও না তোমার তো মেলা জায়গায় তো নিয়ে গেলাম চিকিৎসা করবার নিকা কোনখানে ভালো হইলো না এখন এই দুধ বাবার কাছে নিয়ে যাবো এই দুধ বাবা যে চিকিৎসাটা দেয় ওই চিকিৎসা আলাম তুমি ভালো হয়ে যাবে গা আচ্ছা আমি আল্লাহ কাছে কই আল্লাহ আমার ভালো করুন কিন্তু আগে যাহা আমি যাহা মনে একটা এরকম কবিরাজের নাকি কথাবার্তা আমি কই আনি আচ্ছা ঠিক আছে ঠিক আছে কি তাই যাহা পয়সা কি কিছু পয়সা আচ্ছা টাকা পয়সা কিছু গাড়ি এসে গাড়ি হওয়ারও কইছি ওর যে বাড়ির সামনে আছে বাইরে নয় আছে আমি কেমন বেশি দূর আইয়ে দেখাবো না না রাস্তায় বাইরে ঘরে কফার দেওয়া হোক কবার দেখো না মেয়ে রইছে ওই যদি বড় থাকিস বাইরিস না আচ্ছা তাই মেয়ে চাকরি দেয় নাকি আচ্ছা দেখা যাক আল্লাহ চাকরি আপনার কাছে যাই দেখি আইরে বাবা দুধ বাবা আইরে বাবা দুধ বাবা তোমার সবই তো শুনলাম আর কি বৃত্তান্ত কও দেখি এই পর্যন্ত তোমার কথা শেষ হ্যাঁ শেষ আচ্ছা আমি দেখতাছি দেখেন না বাবা আমার ভিতরে একটা পুরা যাত্রা হয়ে গেছে বুঝুন কি আই বেটা মারলেন কে কেন বলছ না মারলেন কে বাবা কথা কল যাবে না তোর স্বামী হ্যাঁ ঢাকা কাশেমপুর আছে না হ্যাঁ ওই কাশেমপুরে গার্মেন্টসে চাকরি নিয়েছে হ্যাঁ আরেকটা বিয়া করছে আরেকটা নাকি ভালোবাসা চলতেছে বাবা 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 একবার গোসল দে তো বাবা বাবা একবার গোসল দে এই পেটে ধরো পেটে ধরো ধরো বেশি কথা আছে এই বেটা নাম কে কে বাবা আর মাথায় পান্ডা দাও আরে দুটো ও আইরে বাবা আইরে বাবা আগে না এ তুমি এক কাম করো তোমরা শো ওমর যাও বাবা যা কয় তাই শুনো কোন বাবা বহনে বইছি বাবা দেখো মহিলা জামাই কি দেখান না জামাই আইলা বেলে তো বরবারে এক খান যায় প্রেম করে কি ভাবে জামাই গেল তোমরা বাবা ঘুরানি নাই আইরে বাবা রে বাবা আমার চোখ জ্বালায় হাত তুলে নামনে দেখি আরে চোখ গালাবানি কেন তুমি ওটা কি বের কিনে তো এটা রুগীরা গুতা দিলে রুগী বাঁচবো রুগী না মারা যাবে সাথে বাবা ওর জামাই তো বিয়া পয়ছে ওরে বাড়ি জামাই রাখলাই ও আর বেজাল যাব নি গে শালাই তো চিকিৎসা করবো না আমার তো মার্ডার কেসে আমার আসামিতে ভালো তোমার কোনো টেনশন করে নেবো না তোমার ব্যবস্থা আমি করে দিতেছি দূর বাবা আমার কথা তো আর জামাই নাই আর পয়সা থেকে দরকার কি এই জামাই বললে জামাই পাবো হ্যাঁ? নিজে বললে নিজেরে কি আর কোনোদিন ফিরে পাবো না, হ্যাঁ? তুমি যদি ভালোই থাকছ তাহলে তোর জামাই আমার নাহলে বিয়া না করতে না। আমি কি কইছি আপনারে দেন বাবা দেন দেন বাবা শিষ্য? হ্যাঁ তুমি কি আমার চিকিৎসা নষ্ট করবা নাকি না দুধ বাবা দেন বাবা এই যে সকালে আর মন্দির যাই নাই কে এই কি মাথায় মুখে আরে না 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 এই ফুড়ি এই ফুটি এদিকে সারতি বাঁচতে দেবা যদি রাস্তায় ঘুরে যাবে তাহলে আর জামাই পাবে না আর যদি দেখবে বাচ্চা যায় ঘুরাইছে কালকে সকালে দেখবো তো তোমার পিছনে তোমার জামাই বই রয়েছে নে জি আচ্ছা ঠিক আছে তাহলে যাই বাবা হ্যাঁ বাবা বাবা দোয়া করি না ভাল লাগা আচ্ছা বাবা একটু দিবেন কি মজাই তো লাগে দুধ গিনি তুমি দুধ চারতে ভারী বন্ধ যাবা দেখো জামাই আয়া পড়ছে বুঝছো কি বাবা এটা দুধ বাবা আর লাম্বা সাড়ন দিলে জামাই যত চাপটা তত কাছাকাছি যাবো বুঝছো কি সাড়ন না বাইরো চাড়ার উপরে থাকবা সারার উপরে আখের শোন বুঝছাও কি হাই রে বাবা হাই দুধ বাবা হাই রে বাবা দুধ বাবা আবটি বাবা আরে কই গেল খাও গুণ মনাই করি না না। বাবা এনে নাই মাথা কি শরীরে গরম ধরছে তাপ ধরে গেছে গা না এই শালা তো আবার চিকিৎসা পেশেন্ট নষ্ট করে আলো পরে হ্যাঁ কিসের শিষ্য রাখছি কয় দুধের মধ্যে গোসল করে নই কি যে কোন না বাবা বুঝি আবনি রুগীর টেনশন করে না রুগীর টেনশন করবো কে হাই রে বাবা দুধ বাবা 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 বাবা দুধ বাবা সামনের বার আমি ব্যবসা করে তো দুধ বাবা হ্যাঁ। 5 লাখ করে ধরা দুধ বাবা সামনের বার তার সঙ্গে টাকা দাঁড়ি গেল বা গেল বা হ্যাঁ, দুধ 5 বাবা। লাখ টাকা ধরা গেছে ধরা খাইছো। কিসের ব্যবসা করছ গরুর ব্যবসা করে। গরুর ব্যবসা হ্যাঁ 1.5 লাখ টাকা কিনছাও 1,20,000 টাকা বেচছাও হ্যাঁ ঠিক কইছেন মানে এইভাবে ধরা তো খাইছো হ্যাঁ, এইভাবে ধরা খাইছি। বুঝছি আমি মনে হলে 5টা গরু কিনছিলা 1.5 লাখ টাকা 3 লাখ টাকা ধরা খাইছো ব্যক্তি মিলে হ্যাঁ বাবা ঠিকই কইছেন আপনি তারপরে একটা 2.5 লাখ টাকা কিনছিলে ওরা বেচাও 2,40,000 10,000 হ্যাঁ 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 বাবা বুঝছি একটা 3 লাখ টাকা কিনছিলে
হেরা বেচা 2,10,000 টাকা হাই রে বাবা আপনি জানেন কি করেন না 3 লাখ টাকার খাসি কিনছিল না 1.5 লাখ টাকা বেচা না আপনি জানেন কি করেন না ওদের একবার 1.5 লাখ করে খাইছাও না বাবা এই সমস্ত ব্যবসা কিন্তু করবে না বাবা এবার তো ব্যবসা করছি বাবা আরে গত বাবা বছর খেয়েছো 5 লাখ এবার খাবা 10 লাখ বাবা ওই অন্তর আমি তোমার অগ্রিম কহারে বুঝছো কি 21 যদি ঘুরাবার চাও বাবা তুমি এই গরুর ব্যবসা ছাগলের ব্যবসা করো, তুমি অন্য কিছুর ব্যবসা করে খাও গরু দেখি না লাগি মেলালি বাবা রক্ষা করেন বাবা তাহলে বাবা এক কাম করেন বাবা গরু তো যেহেতু কিনে হেলাইছে আপনি একটু দেনে বহেন দেনে বয়ে কি পান একটা কিছু করেন বাবা তুই কোনো চিন্তা করিস না আমি দেখতাছি তোর একটা উপায় আছে কোন বাবা এই যে দুধের মতো গোসল করে না বুঝছস করবো বাবা তুই যদি এবার ব্যবসা করস 1 লাখ টাকা তোর লাভ হবে আমার যদি এবার 1 লাখ টাকা যদি ব্যবসা হয় আপনি আশ্রমের নিকে আমি 30,000 টাকা একটা কিট কিনে দেবো এই আশ্রমের নিকে তোমার কিচ্ছু কিনা দেন লাগবে না তুমি যে এই যে শিষ্যের জায়গায় হলো যাও ঠিক আছে বাবা বাবা দিয়ামো এনে গোসল দে একবারে গোসল দেও জন্য বাইরে গেতে যাবো গা এন্দা গোসলটা ডাইরেক্ট না ডুব দেও দিকে যাবা গা এই বলে বাবা কাঁচা তো না যাও নিও আছে নাকি মোবাইল নাই কাঁচা তো না এই দেখো না এড়া করে গোসল দিবা আর একবার করে দুধ ডোবা কবা যাও বাবা আস্তে যাও বাবার ধ্যান নষ্ট আস্তে আস্তে যাও দুধ বাবা একবারে সুজাই দিকে যাবা পিছন বাবা চাবা না আচ্ছা বাবা আর দেনে দুধ বাবা করো আমার গামছা ডুবে গেছে বাবা যাও যাও পিছন থেকে চাইলে বের করছি পিছন নরমাল হবো বাবা ধ্যান বাবার নষ্ট করে ফেলে দেবো হাই রে বাবা দুধ বাবা হাই রে বাবা দুধ বাবা 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 আসলে লাভ দুধের দেউই রাখেছে কা বুঝছেন কি এটা কি বাগরে তুই শিখি জায়গা আমার কথা বাবা গো আহম নিয়ত ঠিক আছে দেখে দুধ দৌড় পারতাছে এমবি সিটটা সুটটা কি করমু ক্যামেরা খেয়ে লাও না বাড়ি দাঁড়ে কাটতে ফেলে দিব আমারে আমার দিকে নাস্তার ব্যবস্থা করছি কি যা জি বাবা হাই রে বাবা দুধ বাবা বাবা দুধ খাবেন না কি খাবেন দুধ খাম না চাকরি খাবেন আকাশের জন্য জানিস জি বাবা নয় আনি গা বাবা রেস্টেশন পিছনে টাঙ্গাইল শহরে ওই যে রাস্তার সাইডে আচ্ছা বাবা না আরো কিছু খাবেন পরোটা মরোটা সিঙ্গারা মিঙ্গারা আমি কিছুই খাম না তুই বই থাক বাবা কি রাগ করলেন না। নয় বউ যে হুটকি মাছ দিয়ে আর কাঞ্জাল দিয়ে মূলা দাঁড়াচ্ছে দিয়ে হিগা খাবাই না খাওয়ার পরে পা দাবো ভালো লাগবে ওই পাঁচ গন্ধ ঠেলে মানুষ থাকাবো না লাগে আগুন ধরে হারে আচ্ছা নিয়ে আইতাছি বাবা নিয়ে আইতাছি এ মরণ মানে উহু করবি না তোর কামে বানাইলে তোর মরণ রোগা ধরে তোর কামাই রুজি করতেই পারছ না এত আইছা হ্যাঁ একটা কামাই নাই তুই ওরে বাবা এই এমন একদম ভোগলাওয়ানি ধরবা না তুমি হাইটাই সুন্দর মতন যাবা আমি ওই যে দুধ বাবার কাছে নিয়ে যাবো তারপরে তোমার কামাই রুজি কিল্লি কয় না হেডা আমি দেখবার চাই খাচ্ছুনি দুধ বাবার কাছে নিলি গলা তাই আমার শরীরে শক্তি ঢুকা দেখাবো হ্যাঁ কইলি না হে ও ফুফা দেহারে এই দুধ বাবার সম্বন্ধে কিছু জানো তার পাওয়ার সম্বন্ধে কিছু জানো তুমি 1 মিনিটে সুস্থ হয়ে যাবা হ্যাঁ শালি কয় কি রে বাবার কাছে গেলি গলা আমার সব কিছু ঠিক আছে যাবো তাহলে নু যাই কোনো টেনশন নাই তাহলে যাবো হে যদি কালে পচা বাগারে নাম্বার কয় তাও নামবো হে যদি কয় যে আগুনে পুইরা যা বর্ষ হয়ে যা তাও যাবো নো খাচ্ছুনি তোর বাবার কাছে যাই আমি এখানে আর হারতেছি না তুই আমি একটু কোলে করে নিয়ে আছে জীবনটা শেষ আমার জীবনটা শেষ দিল ও বাবা জীবনটা আত্মা পান্ডু তুই 6 বার বাইরে গেছা 6 বার বাইরে গেছে আমি দুধ বাবার নাম কথা কইছি দুধ বাবা আমার ওষুধ দিছাল আমার রোগ মোটামুটি ভালো হয়ে গেছে তোরে যদি ওই দুধ পরা দেয় তোর শরীরে ডাইলা দেয় কি তোরে খাওয়ায় দেয় ভালো হয়ে যাবে কে তুমি খাই নাও আমার বদল আরে খাচ্ছি না আমি খালি কি তোর দেবো আমি জামুনা রে ভাই আমি আমার এটা অভ্যাস আছে ছোটবেলাতে এই অপাসি তো শেষ করবে গো মাইসে তো কয় তো তোর খালি 12 বাতারি খালি এক কথাই কয় তাই কইলে কি হইছে গায়ের মাংস কি খুলে পড়ে যায় হ্যাঁ হ্যাঁ তুমি 10 জনের বাইরে যাবা জায়গা জায়গা টঙ্গাবে কত হেনা আমি সহ্য করব বলা ভাই ওর দেখা আনছো আজকাল মতো আমার মাফ করে দাও আল্লাহর রাস্তায় মাফ করে দাও আমি আমার তোরে কোন কিছু কইতাছ তোর বুড়ির কথা তালাক দেব শালিদারি করকার এই যে যাইতাছি তো যাইতাছি জীবনে বেড়ার কাছে আমরা বেড়ার কাছে থাইকা যামু উড়েন ও বাবা বাবা হ্যাঁ বাবা হ্যাঁ এইটা এ দুধ বাবা হাই রে বাবা ভাই রে বাবা দুধ বাবা দুধ বাবা দুধ বাবা আমি একবারে পুরা সুস্থ বাবা আরে সবই আল্লাহর রহমত সব আল্লাহর রহমত বাবা বলছিলাম না যে দুধ বাবার কাছে নিয়ে গেলে তুমি ভালো হয়ে যাবে
দেখো তুমি ভালো এই তো দেখতেছি তুমি বাবা একটু দেখে রাখেন এই বাবা যারা মনে তোমার বাবা। আল্লাহ কি দেয় বাবা দুধ বাবা বাবা দুধ বাবা আমার স্বামীটার একটু সুস্থ করে দেন আমার স্বামী আমার নাম এরা মনে করছি যে বাচ্চা বানিয়ে স্বামী এরা এটাই স্বামী দেখেন না কোনো কাজ কাম করে নাই যে এভাবে বেহা ধরে দেয় আমি আর মনে করছি তোমার বড় ফুলাবান ধর্মিয়া আপনি কি করেন এটা আমার বড় বলা হইতে যাবো এটাই আমার স্বামী আমি মনে করছি ফিডারে নিয়ে কান্দন ধরছে সেদিন দুধ বাবা নিয়ে দুধ খিলে নিয়ে যাবা এই তুমি এটা কি কথা আমি দেখতেছি জি বাবা দুধ বাবা কথা কইলে বাবা ধ্যান বইতাছে এটা তোমার স্বামী তুমি তার স্ত্রী হ্যাঁ 10 জনটা বান্ধে গোসল দুধের মধ্যে গোসল করাও আসো 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 যাও 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 করো মনোযোগী গোসল করেন না এখন ঠিক হয়ে যাবে গা একটা করে আচ্ছা ঠিক আছে রোগ বালাই যা যা আছে এক সব বানাই দুধ বাবা কাঁচার দেন মো বাবা না সুবাই আর দুটা সুবা নিতে পারে না সুবান দাও যা, যা। বাবা শরীর সমস্যা এই ডুব দে এই কাঁচার চেয়ে ওই কাঁচারে গেলি ভালো যাবো ওই কাছারে গেলি ভালো হবে বাবা এই একবার ভিটামিন শরীরে ঢুকে পড়বো এই এনার্জি নাও হবো তুমি। এনার্জি যদি লয় তাহলে দেই হেল দাও চল দুধ বাবা চালু কর চালু কর চালু কর যা যাও যা যাও 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 তুমি না যাও 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 শোনো যাও 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 দুধ বাবা আত্মাজন কিবা সব চলতেছে এই জামা খালি যাও যাও এই তো যাও ভালো যাও যাও দুধ বাবা দিতে যাবা আপনি দিতে যাবা পয়সা দিতেন না কোনা না না কিছু তো না কোনা গাছুন নি তাড়াতাড়ি আমার শরীর দিয়ে তো বাবা একবারই এনার্জি আয়া পড়ছে বুঝছা কি ওই এনার্জি আয়া পড়ছে শরীরে আমার ভালো তুই আমার মারছকে আর তুই আমার মার হবি না আমার এনার্জি পুরো আয়া পড়ছে বাবা যে নার্সি আই লগো জামাই বোনার এই বাজায় নাকি বহুত জামাই গেছে কথা কাছে রাখাই দিবি বাবা আর তুই বাবা ছাড়েন যে ও বাবা। আমার সামনে আমার নিয়ে আসে ওই যে আবার হালির কথা কইছিলাম 12 আমি বাতারি কই এই যে শুনেন বাবা যান আমার ঘটনা হইছে আমি বিকাল বেলা যাই হ্যাঁ বিয়ার দিন বিকাল বেলা যাই জামাইরে দেখি সকালে দেখি দুপুরে চেহারা দেখতে মুন্ডাই চায় না আমি আয়া পড়ি মানে আয়া পড়ি আবার যাই বিকাল বেলা জামাই লাগে হ্যাঁ। বিকাল তারপরে সকাল বেলা জামাই ঘষি লাগে কেমন জানি মানে দাতার বাতার লাগে হ্যাঁ ভাল লাগে না মানে সুবাও তোমার জামাইয়ের পরশ ভাল লাগে না ওই, আসো তুমি দুধের পরশ তুই আমি যাও 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 দুলা ভাই কি কয় শুনো এই যে ভাই খারাপ আমি নামতাছি হ্যাঁ যাও যাও না নামো মুই গমন করে খালি দিতে ভাল লাগে এটা আমার ভাই এত অনেক বইরে সুবাস না কেমন আইডা আমি নামতাছি আমি হইলি বাবার ছাত্র বাবার ছাত্র না বাবার কসু আপনি হ্যাঁ খালি পড়ো পরের বাবা যাইতে যেতে পানিত নামান হাই রে হাই যা কয় শুনই উন মুকে আপনি বাবা দেনে বনে কিছু না দাদা আমার সুবাইতে কইতাছে আমি দেনে বইয়া দেখেন কি করলি হারা ভালো দেন তো বাবা দেনে ভাই আমি সুবা হারে নাকি দেন না এই বেটির জামাই নজর খারাপ একবার বুঝছো কি এই বেটির প্রথমে যে বিয়ে হয়েছিল ওই প্রথম স্বামী মানে তামিজ গেছে না মায়েরা মনে হয় স্বামীর কাছেও নিব না মাইসের বাতো বালাল খাওয়া না মানে যত জানে বিয়া বলবার পারে 100টা বিয়া বলবো তাও বিয়া বলবো না ও আপা আমি আর জীবনে বিয়ে হইব না তুমি গোসল লাগালে বারে তোমার বিয়া শোয়া শোবা না তোমার যাও তোমার না তো বাবা এবার মহিলা দুধের মধ্যে গোসল দিলে দুধ দুধে জইলা যায় আব্দুল্লাহ ভাই আরে কি আমার টকে কেন যাতো এর যে ব্যবহার হার আমের তিয়াও সুকা বাবা শুনেন আপনি এত বেশি কথা কোন কে আরে আপনি কি না ভাবেন রে এই রে মেলা কামড়ি বেলে না বাক তো দাও বেটা বেটা আমি উঠালে কেন জলন তো সুবান সুবান দাও 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 হ্যাঁ দাও তাই তো এই তো বাইরে ঠিক হইতেছে একবারে ভাইরাস মাইরাস সব যাবো ভিতর দিকে বাইরে বেটির জামাই দেখি পছন্দ করে বাবা ওটা অটো পারো বাতারি মন হেনা বাইরে কথা জায়গা জি তুমি দুধ বাবা থাকো হ্যাঁ আর যাই থাকো এরপরে যে একটা বিয়া বাবা হবে যদি আমার সংসার না টিকে তোমার গারে সরা আমি বমু জিনগুতের মতো আর মটকায় খামু মনে রাখো আচ্ছা যাও তুমি দুলা ভাই এবার কি যাইবে না আর দুটা শুনে না 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 আদর করো কামো বাবা কি বুঝলেন আপনারা দেখলেন তো দুধ বাবার কাছে আইলে পারে কোন চিকিৎসার অভাব নাই ব্যাগ চিকিৎসা করে দিই সব রুগী ভালো হয়েছে